আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে দান করে দিলেন। পিছনে অনেক ঘটনা, তিনি মান্নত করেছিলেন যে আল্লাহর রাস্তায় দান করবেন। তো মারিয়াম আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাসের পাশের একটা রুম ছিল, এই রুমের ভিতরে তিনি থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা করতেন। এই দেখাশোনা করতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম একদিন মারিয়াম আলাইহিস সালামের ঘরের ভিতরে দেখেন বিভিন্ন মৌসুমের ফল দেখা যায়। যে মৌসুমের ফল, যে ফল এখন এইখানে পাওয়া যায় না, সে ফলও মারিয়ামের ঘরে আছে। মারিয়ামকে জিজ্ঞেস করতেছেন, আন্না লাকি হাযা, হে মারিয়াম এই ফলগুলো তুমি কোথায় পাও? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন, এই ফলগুলো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ মারিয়ামকে যদি এক মৌসুমে আর এক মৌসুমের ফল দিতে পারেন, তাহলে আল্লাহ আমাকে বৃদ্ধ অবস্থায় সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হতো না, বৃদ্ধ অবস্থায় নামাজ নিয়ে দাঁড়িয়ে গেলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমাকে একটা উত্তম সন্তান দান করো, নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী। সুবহানাল্লাহ। যাদের সন্তান হচ্ছে না, এই দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ কোরআনের ভিতরে আমাদেরকে শিখিয়েছেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ বলতেছেন, জাকারিয়া যখন দোয়া করল, আমি রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিলাম। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আমি রব্বুল আলামিন জাকারিয়াকে সংবাদ পাঠালাম ওই নামাজে দাঁড়ানো অবস্থায়। এই নামাজে দাঁড়ানো অবস্থায় জাকারিয়াকে সুসংবাদ দিলাম, হে জাকারিয়া, আমি রব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দান করব, যেই সন্তান আল্লাহর পক্ষ থেকে মানুষের একজন নেতা হবে, যেই সন্তান পর নারীর স্পর্শে যাবে না। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। শুধু তাই না, ওই সন্তান সৎ নেক কার্যের মধ্য থেকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত একজন নবী হবে। সুবহানাল্লাহ। তার নাম হবে ইয়াহইয়া। নামও বলে দিলেন, তার নাম হবে কি? ইয়াহইয়া।